স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ মানব পাচার চক্রের তথ্য। পুতিনের ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প। মিয়ানমারের নির্বাচন তারিখ ঘোষণা করল জান্তা। জেলেনস্কি ট্রাম্প ও পুতিনের বৈঠকের উদ্যোগ। জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে, ট্রাম্প। জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচার হয়ে হায়দ্রাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় আন্তদেশীয় মানব পাচার চক্রের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। হায়দ্রাবাদে বাংলাদেশি নারী উদ্ধারের চতুর্থ ঘটনা এটি। খায়রতবাদ, চাঁদেরঘাট ও বান্দোলাগুড়ার বিভিন্ন যৌনপল্লী থেকে পুলিশ তাদের উদ্ধার করেছে। এই শহর যৌনপল্লী থেকে বাংলাদেশি নারীদের উদ্ধারের ঘটনা নতুন নয়। 2000-এর দশকের শুরু থেকেই সংঘবদ্ধ মাফিয়াদের নিয়ন্ত্রণে থাকা এসব যৌনপল্লীতে আটকে পড়া নারীদের উদ্ধার করছে পুলিশ। শুধু বাংলাদেশ থেকেই নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও নারীদের এসে যৌন পেশায় নামানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে পাচারের ক্ষেত্রে পাচারের শিকার নারীরা সীমান্তে এজেন্টদের সাহায্য নিয়ে স্থল বা নৌপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত ও বাংলাদেশে থাকা পাচার চক্রের হোতাদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী। তারা দালাল ও অন্যদের অর্থের ব্যবস্থা করে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকটা ছিল যেন এক অসাধারণ নৈপুণ্যের নমুনা। এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা কিভাবে নিজের প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে এক আত্মপ্রেমী নেতাকে প্রভাবিত করতে পারেন তার নমুনা ছিল এটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্লেষক বলেন, পুতিন ট্রাম্পকে ভালোভাবেই সামলেছেন। ওই বিশ্লেষক পূর্ব জার্মানিতে সোভিয়েত গুপ্তচর হিসেবে পুতিনের কাটানো বছরগুলোর দিকে ইঙ্গিত করেন। তখন তিনি গুপ্তচর বৃত্তির জন্য লোকজন সংগ্রহ করতেন। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পুতিন বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠক, ইউক্রেন ইস্যু এবং সম্ভাব্য শান্তি চুক্তির ব্যাপারে প্রায় ট্রাম্পের মুখে শোনা কথাগুলো পুতিনের কণ্ঠে প্রতিধ্বনি হয়েছে। যেমন পুতিন বলেছেন, তিনিও মনে করেন যে 2020 সালের নির্বাচনে ট্রাম্প জিতলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতো না। পুতিন বলেন, আজ ট্রাম্প বললেন, যদি তিনি তখন প্রেসিডেন্ট হতেন যুদ্ধ হতো না। আমি নিশ্চিত এটা সত্য। কিয়েভ ভিত্তিক ওই বিশ্লেষক মনে করেন, পুতিন চতুর প্রশংসা দিয়ে ট্রাম্পকে প্রভাবিত করেছেন। আর তাতে প্রভাবিত হয়ে ট্রাম্প বলেই দিলেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী 28 ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এ তথ্য জানিয়েছে। কমিশনের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী 28 ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখন সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটির সংঘাতে নিমজ্জিত। দেশটির কয়েকটি এলাকায় এখনো গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আছে, যারা এসব এলাকায় ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন পরিকল্পনা করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, তার লক্ষ্য শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থায়ী শান্তি চুক্তি।
তবে আলাস্কা বৈঠকে যুদ্ধ বন্ধ করতে পুতিন ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে দেওয়ার দাবি তোলায় বিষয়টি জটিল হয়ে উঠেছে। শুক্রবার আলাস্কার অঙ্করেজে ট্রাম্প ও পুতিনের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। 2022 সালে ইউক্রেন রুশ আগ্রাসনের শুরুর পর এটিই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যকার প্রথম সাক্ষাৎ। প্রায় 3 ঘন্টার এই বৈঠককে ট্রাম্প উষ্ণ আখ্যা দেন, আর পুতিন বলেন আলোচনা ছিল খোলামেলা ও ফলপ্রসূ। বৈঠকের পরপরই জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে তাদের কথোপকথন সহজ ছিল না। সেখানে ট্রাম্প জেলেনস্কিকে জানান তিনি খুব দ্রুত সম্ভব হলে আগামী শুক্রবারই তাকে ও পুতিনকে নিয়ে যৌথ বৈঠক করতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 17 আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন, খবর এনডিটিভি। এছাড়া ট্রাম্প 2014 সালে ওবামা প্রশাসনের অধীনে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার কথাও উল্লেখ করেছেন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো এ ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়েও যেতে পারেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধ ও উপত্যকাটিতে আটক জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভে নেমেছেন ইসরায়েলিরা। রোববার 17 আগস্ট গাজায় আটক জিম্মিদের পরিবারের সমর্থনে দেশব্যাপী এই বিক্ষোভ অংশ নেয় হাজার হাজার ইসরায়েলি নাগরিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা উড়িয়ে এবং জিম্মিদের ছবি বহন করে সারা দেশে সমাবেশ, বাঁশি, হর্ন এবং ঢোল বাজিয়ে বিক্ষোভ করে। এর মধ্যে কিছু বিক্ষোভকারী জেরুজালেম এবং তেল আবিবের মধ্যকার প্রধান রুট সহ রাস্তা এবং মহাসড়ক অবরোধ করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার 17 আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানান। ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এ হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেনারেল সারি জোর দিয়ে বলেন, এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়, পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাবে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।